সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাচ্চাদের সঠিক পুষ্টির জন্য নিয়মিত যে খাবারগুলো তাদেরকে দেবেন। আমরা মায়েরা সবসময় চিন্তায় থাকি যে আমাদের বাচ্চাদের পুষ্টি নিয়ে, তাদের প্রপার পুষ্টির ব্যাপারটাতে। কেননা বাচ্চারা তো খাবার খেতেই চায় না, যতই অল্প খাবার নিন না কেন, যতই যাই করুন না কেন আপনি, ওরা খাবার খাবেই না। সব কিছু শুনবে কিন্তু কোনো মতেই খাবার খাবে না তারা। এটা নিয়েই যত কষ্ট দেবে তারা শুধু মায়েদেরকে। এখন প্রপার খাবার যদি না খায় তাহলে তো প্রপার পুষ্টি পাবে না, আর প্রপার পুষ্টি যদি না হয় তাহলে তো তাদের গ্রোথ হবে না, ভালো ডেভেলপমেন্ট হবে না, যে বয়সে যে বিকাশ সেটা ভালোভাবে হবে না। ফাইনালি এই বাচ্চাটা যখন বড় হবে তখন সবসময় রোগে শোকে ভুগবে, তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকবে। যেহেতু আমাদের শরীরের 80% সুস্থতা খাবারের উপর নির্ভর করে, তাই মায়েরা সব কিছু জেনে বুঝে আমরা সবসময় চিন্তিত থাকি যে বাচ্চাদের কিভাবে প্রপার পুষ্টি দেওয়া যাবে বা পুষ্টিকর খাবারটা দেওয়া যাবে। বাচ্চাকে যে খাবারগুলো আপনি নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন সেটা হচ্ছে সিজনাল ফলমূলগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। সিজনাল ফলমূল, শাকসবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, পুষ্টি, ক্যালোরি সব কিছুই পাবেন। তাই যে সিজনে যে শাকসবজি, যে ফল থাকে সেটা সবসময় বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন। যদি বাচ্চা সরাসরি খেতে না চায় তাহলে সেটাকে প্রসেস করে খাওয়াবেন। বাচ্চাদের একটা বিষয় কি, যে সব বাচ্চা আসলে একরকম নয়। এক এক বাচ্চা এক এক রকমের খাবার খেতে পছন্দ করে। যেমন কারো ভাত খিচুড়ি পছন্দ, কারো বা আবার রুটি পরোটা পছন্দ, কারো বা আবার কেক, এই ধরনের খাবার পছন্দ। এখন আপনার বাচ্চা কী খেতে পছন্দ করে সেটা আপনি প্রথমে একটু আইডেন্টিফাই করুন। এরপরে সে অনুযায়ী আপনি খাবারগুলোকে প্রসেস করে বাচ্চাকে খেতে দিন। বাচ্চাদের জন্য সবথেকে বেস্ট হয় অল্প খাবার থেকে অধিক পুষ্টি দেওয়া। যেমন ধরুন আপনার বাচ্চা কেক খেতে পছন্দ করে। এখন আপনি বাচ্চার জন্য যখন কেক করবেন তখন ডোয়ের সাথে অবশ্যই দুধটা মেলাবেন, তার সাথে একটা ডিম দিতে পারেন, কিছু বাদামের গুঁড়ো করে দেবেন, কলা দেবেন, এছাড়া চটকানো যায় এই ধরনের কোনো ফল দেবেন। এই জিনিসগুলোকে একসাথে সব মিলিয়ে একটা কেক তৈরি করে দিলে সে তো কেক খেতে পছন্দ করে, আনন্দ চিত্তে কেকটা খেয়ে ফেললো এবং সকল পুষ্টি উপাদানগুলোও তার শরীরে গেল। এছাড়া যদি বাচ্চারা অন্য কোনোভাবে খাবার খেতে পছন্দ করে সেভাবে আপনি তাকে খাবারটা দিতে পারেন। বাচ্চাদের সঠিক পুষ্টির জন্য কিন্তু মৌসুমি ফলমূলগুলো, শাকসবজিগুলোর কোনো বিকল্প নেই, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তার পাশাপাশি নিয়মিত তাকে মাছ, মাংস, দুধ, ডিম, নর্মাল শাকসবজি, ফলমূল, হলুদ ফলমূল, লাল জাতীয় ফলমূল, শাকসবজিগুলো দেবেন। প্রতিদিন বাচ্চাকে চেষ্টা করবেন একটা করে ডিম খাওয়াতে, সেটা দেশি মুরগির ডিম হতে পারে, ফার্মের মুরগির ডিম হতে পারে। দুধটা নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন বা দুধ জাতীয় খাবারগুলো নিয়মিত দেওয়ার চেষ্টা করবেন। কলা, খেজুর, বাদাম, ড্রাই ফ্রুটসগুলো দিবেন বেশি বেশি করে। বাচ্চারা তো যেহেতু ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করে, কারণ এটা অনেকটা চকলেট টাইপের, এটা বাচ্চাকে বেশি করে দিতে পারেন আপনি। আর অতি অবশ্যই 2 বছর পর্যন্ত বাচ্চাদেরকে মায়ের বুকের দুধটা খাওয়াবেন। মায়ের বুকের দুধের বিকল্প কোনো কিছু নেই, তাই যে বাচ্চারা দুধ খায় অবশ্যই তাদেরকে 2 বছর পর্যন্ত একদম স্ট্রিক্টলি মেনটেন করে দুধটা খাওয়াবেন। আর বাচ্চা যখন দুধ খাওয়া ছেড়ে দেবে তখন অবশ্যই দুধ জাতীয় খাবারটা বাচ্চার খাদ্য তালিকায় নিয়মিত রাখবেন। ডিমটা রাখবেন এবং মৌসুমি ফলমূল, শাকসবজিটা রাখবেন। অনেক মায়েরা করেন কি, যে বাচ্চা হয়তো মাংস খেতে পছন্দ করে, শুধু মাংসই দিচ্ছে, অন্য কিছু দিচ্ছে না। এটা আসলে একেবারেই উচিত নয়। বাচ্চাকে সব কিছু খাওয়ানো আপনার শেখাতে হবে। মাই কিন্তু পারে বাচ্চার একটা ভালো খাদ্যাভ্যাস তৈরি করতে। তাই বাচ্চাকে নিয়মিত আপনি সব ফলমূল, শাকসবজি, মাছ, মাংস, দুধ, ডিমগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিবেন। এমনভাবে বাচ্চার খাদ্য তালিকাটা তৈরি করবেন যে পুরো সপ্তাহ জুড়ে যেন সকল পুষ্টি উপাদানগুলো ওর বডিতে যায়। এভাবে যদি আপনার বাচ্চাকে খাবারটা আপনি নিয়মিত খাওয়াতে পারেন, খাওয়ানোর চেষ্টা করতে পারেন, তাহলে দেখবেন যে বাচ্চার পুষ্টি নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না। বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যাপারে একটা টিপস বলি, আপনি সবসময় বাচ্চাকে বেশি সময় দেবেন। যখনই কাজ শেষ হবে তখনই কাজের বাইরে বাচ্চাকে বেশি বেশি করে সময় দেবেন, তার সাথে খেলাধুলো করবেন। আর খেলার ছলে আপনি তাকে খাবারের বিষয়টা শেখাবেন, শাকসবজির নাম শেখাবেন, ফলমূলের নাম শেখাবেন, বিভিন্ন জিনিসের নাম শেখাবেন এবং এগুলো খাওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন আপনি তাকে। তখন দেখবেন যে বাচ্চা খেলার ছলে খাবার জিনিসটা শিখলো এবং খাবারের প্রতি আগ্রহ তৈরি হবে, পরবর্তীতে আপনি তাকে ইজিলি খাওয়াতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন, আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।